ইসরায়েলের বিরুদ্ধে কিছু লিখলে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের দরজা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এমন কথা সাফ জানিয়ে দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম কঠোরভাবে পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে রুবিও। বিশেষ করে ইসরায়েল বিরোধী ও ফিলিস্তিনপন্থী পোস্ট দেওয়া ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে নেওয়া হচ্ছে নতুন ব্যবস্থা। গেল 25 মার্চ বিশ্বের বিভিন্ন দেশে থাকা মার্কিন কূটনীতিকদের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী রুবিও নতুন এই নির্দেশনা জারি করেন। নির্দেশনার আওতায় নির্দিষ্ট শিক্ষার্থীদের ভিসার আবেদন পাঠানো হচ্ছে প্রতারণা প্রতিরোধ ইউনিটের FPU এর কাছে। সেখানে আবেদনকারীদের অনলাইন কার্যক্রম খতিয়ে দেখা হবে। যদি কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্র বিরোধী বা ইহুদি বিরোধী মনোভাব পোষণ করে থাকেন, তাহলে তার ভিসার আবেদন বাতিল করা হবে। মূলত ফিলিস্তিনপন্থী আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মনোভাব প্রকাশ করলেও সংশ্লিষ্ট ব্যক্তির ভিসার আবেদন বাতিল করা হতে পারে। এই নীতির আওতায় এরই মধ্যে 3 শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন এই নীতি নিয়ে আন্তর্জাতিক মহলে শুরু হয়েছে সমালোচনা। মানবাধিকার সংগঠনগুলো বলছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ বাক স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তবে মার্কিন প্রশাসন বলছে, এটি জাতীয় নিরাপত্তা রক্ষার অংশ।